হতে যাচ্ছি মানে হলো গোয়িং টু বি মানে কি আমরা হতে যাচ্ছি। তাহলে আমি আপনার ছাত্র হতে যাচ্ছি, আই এম গোয়িং টু বি ইউর স্টুডেন্ট। যদি বলে আমি আপনার শিক্ষক হতে যাচ্ছি, তাহলে আপনি দিতে পারবেন আই এম গোয়িং টু বি ইউর টিচার, আই এম গোয়িং টু বি ইউর ড্রাইভার, আমি তোমার ড্রাইভার হতে যাচ্ছি, চালক হতে যাচ্ছি। ওকে, আমি তোমার পিতা হতে যাচ্ছি, আমি তোমার মা হতে যাচ্ছি। ওকে, আই এম গোয়িং টু বি ইউর মাদার, আই এম গোয়িং টু বি ইউর ফ্রেন্ড। ওকে, আপনারা এইভাবে নিত্য নতুন জাস্ট এখানে যে আপনারা অবজেক্টটা চেঞ্জ করে নাম অথবা অ্যাডজেক্টিভ চেঞ্জ করে আপনি নিত্য অলরাইট। সো পিপল ডোন্ট গেট হোয়াট দে ওয়ান্ট বাট দে ডোন্ট ওয়ান্ট হোয়াট দে গেট। সো টু কিল টাইম ইজ টু shorten life, so let's use the time to reach the goal of life very quickly. Hello everyone, welcome back to my another kinds of videos. So today in this video I will try to talk with you how to speak English very easily. So this is Nuruddin. তো আবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের আবার আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি নিত্য নতুন একটি ভিডিও নিয়ে, কীভাবে আপনারা অতি সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তারই ধারাবাহিকতায় চলুন মূল আলোচনায় চলা যাক। তারই পূর্বে একটি কথা না বললেও না, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হওয়ার জন্য। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাবজেক্ট নিই, সাবজেক্টের পরও থাকবো বি বার, আমরা বসাবো সাবজেক্টের পরও বি বার, তারপর গোয়িং টু বি, তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ। মানে আমরা সাবজেক্ট কি, সাবজেক্ট মানে আই, উই, ইউ, দে, হি, শি, ইট, মাই ফাদার, মাই সিস্টার, অর্থাৎ এগুলো হলো ইত্যাদি, এগুলো হলো সাবজেক্ট। অর্থাৎ আমরা সাবজেক্ট প্লাস বি ভার্ব এবং গোয়িং টু বি তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। এখন আমরা দেখি গোয়িং টু বি। ওকে, গোয়িং টু বি আপনারা দেখতে পাচ্ছেন যার অর্থ হলো কেউ কিছু করতে যাচ্ছে অর্থে ব্যবহার হবে, অর্থাৎ কেউ কিছু করতে যাচ্ছে অর্থে কি ব্যবহার হবে, সাবজেক্ট প্লাস গোয়িং টু বি যার অর্থ হলো কেউ কিছু করতে যাচ্ছে অর্থে ব্যবহার হবে। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন আইটা হলো সাবজেক্ট, এমটা হলো বি বার। আমরা জানি বি বার হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। ওকে, আইটা হলো সাবজেক্ট, এমটা হলো বি বার। আমরা মূল যে স্ট্রাকচার ছিল গোয়িং টু বি, তারপর আমরা নাম অথবা অ্যাডজেক্টিভ বসাবো ইউর ফ্রেন্ড, অর্থাৎ কি তোমার বন্ধু। তাহলে আমি আপনার ছাত্র হতে যাচ্ছি। ওকে, আই এম গোয়িং টু বি ইউর ফ্রেন্ড। ওকে, তাহলে যাচ্ছি অর্থ কি আমরা মানে হতে যাচ্ছি, কিন্তু হতে যাচ্ছি মানে হলো গোয়িং টু বি মানে কি আমরা হতে যাচ্ছি। তাহলে আমি আপনার ছাত্র হতে যাচ্ছি, আই এম গোয়িং টু বি ইউর স্টুডেন্ট। যদি বলে আমি আপনার শিক্ষক হতে যাচ্ছি, তাহলে আপনি দিতে পারবেন আই এম গোয়িং টু বি ইউর টিচার, আই এম গোয়িং টু বি ইউর ড্রাইভার, আমি তোমার ড্রাইভার হতে যাচ্ছি, চালক হতে যাচ্ছি। ওকে, আমি তোমার পিতা হতে যাচ্ছি, আমি তোমার মা হতে যাচ্ছি। ওকে, আই এম গোয়িং টু বি ইউর মাদার, আই এম গোয়িং টু বি ইউর ফ্রেন্ড। ওকে, আপনারা এইভাবে নিত্য নতুন জাস্ট এখানে যে আপনারা অবজেক্টটা চেঞ্জ করে নাম অথবা অ্যাডজেক্টিভ চেঞ্জ করে আপনি নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারছেন, এই সেন্টেন্স তৈরি করতে পারছেন। এবং আপনারা দেখুন হি ইজ গোয়িং টু বি ব্যাড, সে খারাপ হতে যাচ্ছে। আমরা হিটা হলো সাবজেক্ট, ইজটা হলো আমরা বি ভার্ব, আর গোয়িং টু বি ব্যাড নাম অথবা অ্যাডজেক্টিভ দিয়েছি। সে খারাপ হতে যাচ্ছে, কিন্তু আমরা দিয়েছি গোয়িং টু বি যার অর্থ হলো হতে যাচ্ছে, সে খারাপ হতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু বি ব্যাড। ওকে, এবং আপনারা দেখুন এখন আমরা যদি তখন আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেছি, যখন আমরা যদি প্রশ্নবোধক সেন্টেন্স করি তাহলে কিন্তু আরও নিত্য নতুন সেন্টেন্স তৈরি করা যাচ্ছে। যেমন ইজ শি গোয়িং টু বি ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু হতে যাচ্ছে। তাহলে দেখুন হতে যাচ্ছে যার অর্থ হলো গোয়িং টু বি, হতে যাচ্ছে যার অর্থ হলো গোয়িং টু বি, ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু, আর ইজটা হলো আমরা একটা প্রশ্ন করার জন্য ইজটা আগে নিয়ে এসেছি, আর শিটা হলো সাবজেক্ট। ইজ শি গোয়িং টু বি ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু হতে যাচ্ছে। ওকে, ইজ শি ওকে ইজ হি গোয়িং টু বি ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু হতে যাচ্ছে। যদি বলি এম আই গোয়িং টু বি ইউর ফ্রেন্ড, আমি কি তোমার বন্ধু হতে যাচ্ছি, তাহলে আপনারা এভাবে তৈরি করতে পারছেন। যদি বলি ইজ শি গোয়িং টু বি ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু হতে যাচ্ছে। যদি আমি বলি ইজ নট শি গোয়িং টু বি ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু হতে যাচ্ছে না। ওকে, আমরা কি দেখো এই ইজটা কিন্তু আবার না বোধক করে দিই। আবার যদি ইজের পরে যদি আমি হোয়াই, হুইচ, ওকে, হোয়ার, যেমন আমি হোয়াই দিই, হোয়াই শি ইজ গোয়িং টু বি ইউর ফ্রেন্ড, সে কেন তোমার বন্ধু হতে যাচ্ছে। হোয়াই ইজ নট শি গোয়িং টু বি ইউর ফ্রেন্ড, সে কেন তোমার বন্ধু হতে যাচ্ছে না। তাহলে এটা কিন্তু আপনি আবার ডাব্লিউএইচ কোয়েশ্চন দিয়ে আবার নিত্য নতুন সেন্টেন্স তৈরি করতে পারছেন। এখন আপনারা দেখেন
আরেকটা হলো আপনারা ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস বি বার লাইকলি টু, যার আমরা মূল স্ট্রাকচার হলো লাইকলি টু, তারপর আমরা ভার্বের প্রথম সারি বসাবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের প্রত্যেকটা এই ভার্বের 3টা ফর্ম থাকে প্রিন্সিপাল ভাবে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, অথবা প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, অথবা ফার্স্ট পার্টিসিপল, অথবা আমরা বলি B1, B2, B3, অথবা আমরা বলি প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। অর্থাৎ আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো বা প্রথম সারি বসাবো বা ভার্বের এই B1 বসাবো। ওকে, তো চলুন লাইকলি টু, মূলত লাইকলি টু যার অর্থ হচ্ছে সম্ভাবনা আছে, অর্থাৎ লাইকলি টু অর্থ হলো সম্ভাবনা আছে, আর তার বা ছিল অর্থে আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখেন, আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখেন আমরা লাইকলি টু হলো গিয়ে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে অর্থ কি লাইকলি টু। ওকে, তো এখন আমি যদি বলি ইউ আর নট লাইকলি টু গো, তোমার যাওয়ার সম্ভাবনা নাই, যেহেতু আমরা নট দিয়েছি তাহলে আমরা এটাও তৈরি করতে পারি আই এম নট লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা নাই। ইউ আর নট লাইকলি টু গো, তোমার যাওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ আপনি গো দিয়েছে, যদি তোমার আসার সম্ভাবনা নাই, ইউ আর নট লাইকলি টু কাম, তোমার আসার সম্ভাবনা নাই। আপনারা কিন্তু এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। এবং আপনারা দেখুন, এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন হোয়াই আর ইউ লাইকলি টু গো, আমাদের, ওকে হুই অর্থ আমাদের, ওকে হোয়াই আর উই লাইকলি টু গো, আমাদের কেন যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের কেন যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমি একটা ডাব্লিউএইচ কোয়েকশন দিয়েছি, যদি বলি হোয়াই আর নট উই লাইকলি টু গো, আমাদের কেন যাওয়ার সম্ভাবনা নাই। ওকে, যদি বলে হাউ আর নট উই লাইকলি টু গো, আমি কেন হোয়াইয়ের পরে যদি আমি কিনা হাউ দিই, তাহলে আমাদের কিভাবে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের কখন যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হয় হোয়ার। ওকে, তাহলে হয়ে যায় হোয়ার, তাহলে হয়ে যায় হোয়ার আর নট উই লাইকলি টু গো, আমাদের ওকে কোথায় যাওয়ার সম্ভাবনা নাই, আমাদের কেন যাওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ আপনারা এবার হু, হুইচ, হোয়াট, হোয়ার এগুলো আপনি ডাব্লিউএইচ কোয়েশন দিয়েও নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনি কীভাবে নিত্য নতুন সেন্টেন্স তৈরি করবেন। আমরা জাস্ট করে আপনাদেরকে আজকে দুইটা দেখালাম, দুইটা দিয়ে কিন্তু আপনার হাজার হাজার ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারছেন। একটা হলো সাবজেক্ট প্লাস বি বার গোয়িং টু বি, যাতে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবেন। আমরা মূল হলো গোয়িং টু বি, যার অর্থ হলো কে কিছু করতে যাচ্ছে অর্থে আমরা ব্যবহার করব। এবং আরেকটা হলো সাবজেক্ট প্লাস বি বার লাইকলি টু, যার অর্থ সম্ভাবনা আছে বা ছিল অর্থে আমরা ব্যবহার করব। তো আশা করি আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকেন, আপনি অনেক উপকার হয়েছে এই ভিডিও থেকে, লেসন থেকে। আর আপনি আবার একটা কথা না বলেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তো পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি সাবস্ক্রাইব অথবা পেজটা ফলো করে রাখবেন, তাহলেই আমি ধন্য। তো আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।